বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত ভারত বাংলাদেশের সম্পর্কের যে বড় সেটি গলাতি ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর মূলত কোন কোন বিষয় আসলে প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে? সম্পর্কের টানাপোড়েন, অবনতি এবং তারই পরিপ্রেক্ষিতে সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং সম্পর্ক উন্নয়ন, এইসব বিষয়েই কে সমুন্নত করার জন্যই ঢাকা এবং দিল্লি আজকে একসঙ্গে বসে, অর্থাৎ ঢাকা এবং দিল্লির যে প্রতিনিধিত্বকারী দুই সচিব, পররাষ্ট্র সচিব, তারা বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন। এর আগে আমরা বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তাকে দেখেছি, তিনিও প্রবেশ করেছেন। অর্থাৎ ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে। যদিও অফিসিয়ালি এই বৈঠককে এফওসি বলা হয়, অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন। এটি একটি নিয়মিত বৈঠক, যদিও এবারের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে নানান কারণে। কারণ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এবং শেখ হাসিনা ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এক সনাতনী ধর্মের একজন নেতাকে গ্রেফতারের পর থেকে ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং ভারতের যে গণমাধ্যম রয়েছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অতিরঞ্জিত অনেক খবরও প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে সম্পর্কের মানোন্নয়ন বললাম, বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে এই সম্পর্কটি হতে হবে সমঝোতার এবং সমতার ভিত্তিতে, এবং সম্পর্কটি হবে দুদেশের জনগণের মধ্যে কোনো সরকার কিংবা বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই আলোচিত হবে এবং এফওসিতে স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো আলোচিত হয় সেটি হলো আমাদের সীমান্ত সম্পর্ক রয়েছে, পানি হিস্যার ব্যাপার রয়েছে, পানি বন্টন নিয়ে কথাবার্তা হয়ে থাকে, এছাড়া দ্বিপক্ষীয় অনেক সম্পর্ক এবং বাণিজ্য, এই ব্যাপারগুলোই স্বাভাবিকভাবে আলোচিত হয়। তবে এবারের বৈঠকটি যেহেতু একটি বিশেষ গুরুত্ব বহন করে এই সময়ের প্রেক্ষাপটে, তাই আগে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো আলোচিত হবে বলে এখানে ধারণা করা হচ্ছে। এবং এই বৈঠকের পরে আমরা যতটুকু জানতে পেরেছি সফরসূচি নিয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে আনুষ্ঠানিক বৈঠক, তার আগে তারা দুজন একান্তেও একটি বৈঠক করবেন এটি আমরা জানতে পেরেছি। দুপুরের পরে ভারতের পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা আমরা জেনেছি। এবং পরবর্তীতে সন্ধ্যায় একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের এই বৈঠকের যে আলোচ্যসূচি সেগুলো তুলে ধরা হবে। তো আমরা এখন পর্যন্ত রয়েছি, বৈঠক শুরু হয়েছে, নিশ্চয়ই যে কোনো তথ্য আমরা আমাদের দর্শকদেরকে জানাতে সক্ষম হব। নিশ্চয়ই জাকারিয়া, বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরও তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।